এই দাদুটা মায়ের প্রতি এত শ্রদ্ধা। নমস্কার বন্ধুরা, নতুন আরেকটা ব্লগে তোমাদের স্বাগত। তো এখন কিন্তু আমি চলে এসেছি উদয়নারায়ণপুর। তো উদয়নারায়ণপুর কেন এসেছি সেটা তোমাদের আজ দেখাচ্ছি। তো এখন উদয়নারায়ণপুরের কিন্তু শিবানীপুরে চলে এসেছি, যেখানে কিন্তু আজ রয়েছে মূল কালী পূজা। আর মূল কালী পূজা উপলক্ষে কিন্তু একটা মেলা বসে, সেই মেলাটা তোমাদের ঘুরিয়ে দেখাবো আমার ভিডিওতে। তো যারা যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবে কোথায় থেকে দেখছো কে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা। চলো বন্ধুরা, মেলাটা তোমাদের ঘুরিয়ে দেখাই আমি আমার ভিডিওতে। তো মূলকালী পুজোর যে মায়ের প্রতিমাটা সেটাও তোমাদের দেখাবো, ভিডিওটি দেখতে থাকো শেষ পর্যন্ত। তো যারা আসতে চাও কীভাবে আসবে সেটা বলে দিই। উদয়নারায়ণপুর থেকে কিন্তু তোমরা উদয়নারায়ণপুর থেকে তোমরা ম্যাপ ধরে সার্চ করবে শিবানীপুর মূলকালীতলা, ওখানে আরামসে তোমরা পেয়ে যাবে লোকেশান। তো যারা যারা আসতে চাও কিন্তু চলে এসো। তো ভিডিওটি দেখো, চলো দেখাই তোমাদেরকে। আর এই হচ্ছে, তো দেখতে পাচ্ছ সামনেই কিন্তু বসেছে মেলা, আর মেলার সামনের ভিউটা তোমাদের তুলে ধরবো। আর ড্রোন শট তো অবশ্যই থাকছে, দেখতে থাকো। এই হচ্ছে মায়ের সেই পুকুর, যেখানে কিন্তু একবার চান করলে মায়ের সব রোগ ব্যাধি থেকে কিন্তু মুক্ত হওয়া যায়। তো বন্ধুরা, নতুন আরেকটা ভিডিওতে তোমাদের কাছে আমি চলে এলাম। ইন্ট্রোতে তো তোমরা সব কিছু শুনেছি। তো চলো তোমাদের এবার দেখাই তোমাদেরকে মেলাটা। আর এই মেলাটা কিন্তু বহু বছর ধরে কিন্তু প্রচলিত হয়ে আসছে, প্রায় 800 বছর ধরে কিন্তু এই পুজো হয়ে আসছে। মাকে এখানে কিন্তু বিশেষত মূলো দিয়ে কিন্তু পুজো করা হয়, যেখানে কিন্তু মূলোর একটা পাহাড় হয়ে যায়, সেটা তোমাদেরকে দেখাবো আমার ভিডিওতে। তো ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা, ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিওর জন্য। তো চলো বন্ধুরা, তো মেলার প্রাঙ্গণের সামনে কিন্তু চলে এসেছি। তোমরা এখানে কিন্তু বিভিন্ন ধরনের সাংসারিক মানে সংসারে ব্যবহারযোগ্য যে জিনিস কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। আর এখানে খাবারের দোকানও রয়েছে বহুত। তো যারা যারা আসতে চাও কিন্তু রাত্রে এলে কিন্তু আরও ভালো করে দেখতে পাবে। তো আমি দিনের বেলা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু বিভিন্ন ধরনের জিনিস রয়েছে। আর এই জায়গা কিন্তু দেখতে পাচ্ছ 20 টাকা প্যাকেটের কিন্তু পেন রয়েছে। এখানে বিভিন্ন ধরনের পেন পেয়ে যাবে তোমরা। আর এখানে তোমরা ভগবান এর রিলেটেড সব কিছু বই পেয়ে যাবে, গীতা, মহাভারত, হনুমান চালিসা। তো এখানে বিবেকানন্দ, বিভিন্ন ধরনের যে পুরনো বই আছে সেগুলো পেয়ে যাবে তোমরা। আর এখানে কিন্তু বাচ্চাদের জন্য কিন্তু বিভিন্ন ধরনের আকর্ষণীয় জিনিস রয়েছে। আর এই যে সেই পুকুর তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু মেলা। আর এখানে একটা জিনিস দেখে ভালো লাগে, এখানে কিন্তু শিবলিঙ্গ বিক্রি হচ্ছে। এটা মহাদেবের ছোট বড় সব কিছু শিবলিঙ্গ বিক্রি হচ্ছে। তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটি। চলো মায়ের মন্দিরের প্রাঙ্গণের সামনে যাব। এপার ওপার মাঠের দুধারেই কিন্তু মেলা বসেছে। রান্না করার যেসব জিনিসপত্র লাগে তোমরা এখানে কিন্তু খুব কম খরচেই পেয়ে যাবে। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে বন্ধুরা। চালিয়ে দাও একদম একদম ওটা মার্কেট করিয়ে দিতে একদম। হ্যাঁ বলছি তো আছে নামাটা ঘুরে গেল না, তোকে ফোন করছি তুমি গেটের সামনে দাঁড়িয়ে আছে, গেটের সামনে দাঁড়িয়ে আছে, আবার যে দেখো বন্ধু ভাই দাদা আমি তো জানি নি বলতে টাকা আমি করি
এটা হচ্ছে বন্ধুরা পিছন দিকটা, যেখানে কিন্তু মেলা বসেছে, সামনেও কিছু মেলা বসেছে, সেটাই দেখাবো তোমাদেরকে। তো এটা হচ্ছে স্নানের ঘাট, যে মায়ের পুকুরে যে ঘাটটা কিন্তু এখানে রয়েছে। আর এই দেখো তোমরা, এখানে কিন্তু আরও মেলা বসছে আস্তে আস্তে। এখানে ফুচকা স্টল, মহাপ্রভু ফুচকা স্টল, জিভে জল চলে এলো যদিও। দেখো এখানে কিন্তু শাক সবজি, ফুলকপি, বাঁধাকপি নিয়ে কিন্তু এখানে বসেছে। আর এই দেখো সামনে কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে বিভিন্ন ধরনের খাজা, জিলিপি, এইসব ধরনের জিনিস। আর এখানে কাকা কি বেলনা বেলছে দেখো, রোলের পরোটা করছে। আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের আকর্ষণীয় খাবার তোমরা এখানে পেয়ে যাবে। এই দেখো বন্ধুরা, মানে কি বলবো, জিলিপির যে রসটা তৈরি করছে। আর এই হচ্ছে সামনে কিন্তু বন্ধুরা সেই 800 বছরের বেশি পুরনো মন্দির। আর সামনের দিকে হেঁটে যাবো। আর এখানে কিন্তু বিশেষ আকর্ষণীয় তোমাদেরকে দেখাবো, একটা পাঁপড়ের দোকান বসেছে, তো খুব সুন্দর দেখতে লাগলো। আর এখানে দেখো কিন্তু ছোট ছোট প্রদীপ, হাঁড়ি, মাটির যে জিনিস কিন্তু এখানে পেয়ে যাবে। এই দেখো এই কাকাটা কিন্তু বসেছে নিয়ে পাঁপড়ের সব কিছু জিনিস, ছোট বড় পাঁপড় এখানে তোমরা পেয়ে যাবে। আর এটাও মাটির জিনিস রয়েছে। তোমরা যে ভাঁড় মানে টাকা জমানোর যে ভাঁড়, এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। আর বিভিন্ন ধরনের বেতের যে জিনিসপত্র রয়েছে, সেটাও তোমরা এখানে পেয়ে যাবে। হয়ে গেছে আমরা আসছি না। এখানে যারা বেলন চাকি নিতে যাও কিন্তু পেয়ে যাবে বেলন চাকি এই জায়গায়। তোমরা এই দেখো, দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমরা বটি, যে সবজি কাটার জন্য বটি কিন্তু ছোট বড় বিভিন্ন ধরনের পেয়ে যাবে। এই কাকা কি স্টাইলে ছবি তুলছে কাকা, একটু মজা করলাম। তো এখানে কিন্তু মায়ের মন্দির রয়েছে। আর এখানে কিন্তু দোকান বসবে, এখনও সব দোকান বসেনি। তো সামনের দিকে এগিয়ে যাব, আরও কিছু জিনিসপত্র রয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাবো, চলো। এই দেখো এই নিচের মাঠটাতে কিন্তু বিভিন্ন ধরনের বেতের যে কাজ, সেই জিনিস কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে একটা দাদার বন্ধু, এটা দাদার বাবা। তো এখানে কিন্তু মেলাতে বেতের বিভিন্ন ধরনের জিনিস নিয়ে কিন্তু এখানে বসেছে। তো আমি প্রথমে চিনতে পারিনি যদিও, কারণ ভিডিও করতে ব্যস্ত ছিলাম বলে, তারপরে একটু কথা বললাম। তো চলো সামনের দিকে এগিয়ে যাই। দেখো বিভিন্ন ধরনের বেতের যে চুবড়ি, ছোট ছোট জিনিস কিন্তু। আর এই দেখো হচ্ছে মাকে যে পুজো দেওয়ার যেসব জিনিসপত্র কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। মূলোটা কিন্তু এখানে বিশেষ আকর্ষণীয় আমার লাগলো, যে এখানে মাকে কিন্তু পুজো দেওয়া হয় মূলো দিয়ে, তাই জন্য মূলো কালী এখানে কিন্তু নামে প্রসিদ্ধ। প্রায় 800 বছরের ধরো বেশি এই মায়ের প্রচলিত মন্দিরে কিন্তু প্রত্যেক বছর নিয়মিত সময় পুজো হয়ে আসছে। তো দেখো ভেতরে কিন্তু কত মূল্য জমা পড়েছে। দেখো বন্ধুরা, মাকে পুজো দেওয়ার জন্য, মাকে পুজো দিয়ে এখানে কিন্তু মূল্য রাখা হচ্ছে। এই হচ্ছে মায়ের প্রতিমা, খুব সুন্দর দেখে লাগলো।